চলছে বৈশাখ মাস। ঋতুর বৈচিত্র্যে কখনো ঝিমঝিম বৃষ্টি পড়ছে, কখনো বা গরমে আম কাঁঠাল পাকার দিন ঘনিয়ে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ কিংবা প্রবাসে, কাছে কিংবা দূরে, আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কিডস ক্রিয়েশন টিভির জনপ্রিয় অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। আজ আমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন শাইখ ডক্টর আবুল কালাম আজাদ বাশার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমাদের মাঝে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ শাইখ, আমিও ভালো আছি। এই পর্বে আমাদের সাথে লাইভে যুক্ত আছে জুহাইরা ইবনাত সাবাবা, আরিয়ানা জান্নাত, মেহরিমা বিনতে ফারুক, আদনান ও আরিয়ান। আর অনুষ্ঠানে আমি প্রিয় দর্শক, আমরা এবার মূল অনুষ্ঠানে চলে যাব। তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনারা বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অনুষ্ঠানটি সকলের মাঝে ছড়িয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। শুরু করছি আমাদের মূল অনুষ্ঠান। আজ শাইখের কাছ থেকে আমাদের সকল প্রশ্নের উত্তরগুলো জেনে নেব ইনশাআল্লাহ। আজ প্রথম প্রশ্ন করবে মেহরিমা বিনতে ফারুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার একটি প্রশ্ন হলো, আমি ইসলামী সঙ্গীত, আবৃত্তি ও সুস্থ সংস্কৃতি চর্চা করি। এগুলো কারণে আমার কি সওয়াব হবে? আর কোরআন হাদিসের আলো যদি একটু বলতেন। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ তোমাকে। আল্লাহ তাআলা মানুষকে ইবাদতের জন্য বানিয়েছেন। এজন্য মানুষের জীবনের প্রতিটি কাজই যেন ইবাদত হয়, সেটা মানুষকে মাথায় রাখতেই হয়। শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই ইবাদত নয়, বরং ভালো যত কাজ আছে সবই ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন যাকে শায়রুর রাসূল বলা হতো। উনি কবি ছিলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবীদের মাঝে আরো দুই একজনও কবিতা চর্চা করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও তিনি অনেক কবিতা লিখেছেন। তাহলে কবিতার চর্চা, ইসলামী সঙ্গীতের চর্চা, সুস্থ বিনোদন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার স্ত্রী আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাথে নিয়ে চাঁদের আলোতে রাতের বেলায় দৌড় প্রতিযোগিতাও করেছেন। তাহলে নবীজির সকল কাজই ইবাদত, আমাদের জন্য অনুকরণীয়। তাহলে রাসূলের সাহাবী কবিতা লিখতেন, কবিতা আবৃত্তি করতেন, এবং যারা হাবাসা ছিল, কালো কিছু মানুষ ছিল, তারা মসজিদে তারা বর্ষা দিয়ে খেলাধুলাও করতেন। এতে বোঝা যায় সুস্থ বিনোদন, সুস্থ খেলাধুলা এগুলো ইবাদতের অংশ, এগুলো সওয়াব হবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে সেগুলো করতে গিয়ে যেন শরীয়তের সীমা লঙ্ঘন না হয়। অনেক ধন্যবাদ। না, নতুন কোনো খবর নাই, সব সেম সেম। এই যে শুধু নতুন না, গরম খবর, এম ক্যাশ। এখন এম ক্যাশে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ। হাজারে মাত্র 13 টাকা 90 পয়সা। বলো কি, মাত্র 13 টাকা 90 পয়সা? জি, প্রতিদিনের লেনদেনে এম ক্যাশ। এম ক্যাশ। ধন্যবাদ শাইখ, আপনার এই উত্তর আমাদের আরো উৎসাহিত করবে ইনশাআল্লাহ। এবার প্রশ্ন করার জন্য ডেকে নিচ্ছি আরিয়ানা জান্নাতকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো, দুনিয়ার জীবনে কিভাবে চললে জান্নাতের জীবনে ভালো চলা যায়, ভালো থাকা যায়? মানে দুনিয়ায় কিভাবে চললে পরকালে ভালো থাকা যায়, জান্নাত পাওয়া যায়। চমৎকার প্রশ্ন। দুনিয়ায় মানুষ যদি কোরআন এবং সুন্নাহর আলোকে নিজের জীবনটাকে সাজায়, তাহলে আল্লাহ তাআলা তাদের জন্যই জান্নাত রেখেছেন।
যারা কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন সাজায় তাদেরকে বলা হয় মুত্তাকি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আমি ওই জান্নাত বানিয়েছি আমার সমস্ত বান্দাদের জন্য, বান্দীদের জন্য যারা মুত্তাকি। তো মানুষ যদি দুনিয়াতে তাকওয়ার জিন্দেগি যাপন করে তাহলে সে পরকালে ভালো থাকবে। আর তাকওয়ার জিন্দেগি যাপন করার মানে হলো গুনাহমুক্ত জীবন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি যা নিয়ে এসেছেন আঁকড়িয়ে ধরো, যা নিষেধ করেছেন পরিত্যাগ করো। অর্থাৎ ইসলামের করণীয় এবং বর্জনীয়, ফরজ এবং হারাম, শরীয়তের যেগুলো আবশ্যক বিষয় আছে সেগুলোকে আঁকড়িয়ে ধরতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ভালো কথা বলতে হবে, ভালো কাজ করতে হবে, মিথ্যা পরিত্যাগ করতে হবে, পরনিন্দা, পরচর্চা, গীবত, শিকায়েত, অনাচার, পাপাচার এগুলো ছেড়ে দিতে হবে। তাহলে পরকালে জান্নাত পাওয়া যাবে। ধন্যবাদ। মাশাআল্লাহ, তাই চমৎকার উত্তর। আল্লাহ আমাদেরকে দুনিয়া কোরআন এবং সুন্নাহ অনুসরণ করে আখিরাতে জান্নাত লাভ করার তৌফিক দিন। আমিন। আমিন। এবার প্রশ্ন করার জন্য ডেকে নিচ্ছি আরিয়ান। ভালো বন্ধু কেমন হয়? ভালো মন্দ, বন্ধু। ও ভালো বন্ধু কেমন হয়? মাশাআল্লাহ, চমৎকার প্রশ্ন। হ্যাঁ, আমরা তো একা একা চলতে পারি না, মানুষ তো সামাজিক জীব। এজন্য আমরা অন্যের সাথে মিলে মিশে চলতে হয়। আর আমরা যাদের সাথে মিশবো, যাকে আমরা বন্ধু বানাবো, যার সাথে চলবো, অবশ্যই নজর রাখবো সে যেন ভালো বন্ধু হয়। এখন কে ভালো বন্ধু সেটা আমরা কিভাবে বুঝবো? যে ভালো কথা বলে, যার আচার ব্যবহার ভালো, যে মানুষকে ঠকায় না, যে মানুষকে বকা দেয় না, অযথা রেগে যায় না, মিথ্যা কথা বলে না, যে নামাজ পড়ে, যে মানুষকে দেখলে সালাম দেয়, বিনয়ের সাথে কথা বলে, মানুষের সাথে হাসি মুখে মিশে, অন্যায় করে না, কারো ক্ষতি করে না, অন্যকে কষ্ট দেয় না, এ জাতীয় লোক হলো ভালো বন্ধু। অর্থাৎ যাদের ভালো গুণ আছে। তো মানুষ যখন ভালোর সাথে মিশে তখন সেও ভালো হয়ে যায়। সঙ্গীর গুণ মানুষের মাঝে প্রভাব বিস্তার করে। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইযা কারানতা ফাকারিন তাকিয়ান মুহাজ্জাবা। যখন তুমি কাউকে সঙ্গী বানাবে, কাউকে বন্ধু বানাবে, তখন একজন মুত্তাকি দেখে, ফরেজগার দেখে, ভালো দেখে সঙ্গী বানাও। যে ব্যক্তি শিষ্টাচারিতা ফলো করে এমন লোককেই ভালো বন্ধু বলে। অনেক ধন্যবাদ তোমাকে। মারহাবা সাহেব। এখন থেকে আমরা চেষ্টা করব ভালো বন্ধু বাছাই করার। এবার প্রশ্ন করার জন্য ডেকে নিচ্ছি আদনানকে। আদনান, তুমি তোমার প্রশ্নটি করতে পারো। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটি হলো, আমরা কোরআনের মধ্যে অনেক সেজদার আয়াত আছে যেটা কোরআন পড়ার সময় পড়ে থাকি। এখন সেজদার আয়াত পড়ার পর যদি আমরা সেজদা না দিই তাহলে কি আমাদের কবিরা গুনাহ হবে? মাশাআল্লাহ, চমৎকার। এই বয়সে তুমি সেজদার আয়াত চেনো, কবিরা গুনাহ বোঝো, অনেক ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, যে সমস্ত আয়াতে কারিমা তেলাওয়াত করলে সাজদা দিতে হয়, ওই সমস্ত আয়াতকে আয়াতুস সাজদা বলা হয়। কোরআনে এমন জায়গা আছে 14টি, কোন আলেম 15টির কথাও বলেছেন। ওই জায়গাগুলো তিলাওয়াত করলে তখন সেজদা ওয়াজিব হয়। আর যে কোনো ওয়াজিব কাজ কেউ যদি পরিত্যাগ করে তাহলে সে গুনাহগার হয় এবং তার কবিরা গুনাহ হয়, বড় গুনাহ হয়। এই জন্য আমরা যখন কোরআন মাজিদে ওই সমস্ত আয়াত তেলাওয়াত করব যেগুলোতে সেজদার চিহ্ন দেয়া আছে, এবং আমরা জানি যে এই আয়াত তেলাওয়াত করলে সাজদা দিতে হয়,
সম্ভব হলে আমরা সাথে সাথে সেজদা আদায় করে নেব। আর যদি তখন সাজদাটা দেয়া কোনো কারণে না হয়, আমরা পরক্ষণে আর সাজদাটা আমরা আদায় করে নেব। আর ওই সাজদাটা দেওয়ার নিয়ম হলো, যে অবস্থায় আছে সে অবস্থা থেকে সেজদায় চলে যাওয়া। কেউ কেউ বলেন যে দাঁড়িয়ে যাবে তারপরে সেজদা, আগে দাঁড়াবে তারপরে সেজদায় যাবে। দরকার নেই, দাঁড়িয়েও যেতে পারে। বসা অবস্থা কোরআন তেলাওয়াত করছো, এই বসা অবস্থায় সেজদায় চলে যাওয়ার সুযোগ আছে। সেখানে গিয়ে হাদিসে একটি দোয়া পাওয়া যায় আলাদা, যদিও সুবহান রাব্বিয়াল আলা এটা সাজদার দোয়া, আমরা নরমালি নামাজে পড়ি, কিন্তু তেলাওয়াতে সেজদার দোয়া একটু ভিন্ন। তেলাওয়াতে সেজদার দোয়াটা হাদিসে পাওয়া যায়, সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকা ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারা বিহাউলিহি ওয়া কুওয়াতিহি। সেজদায় গিয়ে দোয়াটা পড়লে ভালো। ধন্যবাদ। মাশাআল্লাহ শাইখ, আপনার উত্তরের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি। এবার প্রশ্ন করার জন্য ডেকে নিব বন্ধু মেহরিমা বিনতে ফারুককে। আমার আরেকটি প্রশ্ন হলো, সকাল 7টা বাজে আম্মু আমাকে জোরে ঘুম থেকে তুলে মাদ্রাসায় পাঠায়, একটু আরামে ঘুমটা দিতে পারি না। আম্মুর এই কাজটা কি ঠিক হচ্ছে ওস্তাদ? অনেক ধন্যবাদ। আসলে সকালবেলায় ঘুমানোর সময় নয়, ঘুমানোর সময় হলো ফজরের সময় পর্যন্ত। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, আমি রাত্রিকে ঘুমের জন্য বানিয়েছি, দিনকে কর্মের জন্য বানিয়েছি। তো আমরা যখন সুবহে সাদেক হয়, অর্থাৎ সকাল হয়, ফজরের সময় হয়, তখন তো রাত শেষ হয়ে যায়, সূর্য ওঠার পরে তো রাত আর থাকেই না। তাহলে তখন তো আর ঘুম নয়, তখন তো কাজ। তো লেখাপড়া একটা ভালো কাজ, এই জন্য আমরা সকাল সকাল উঠে যাব, ফজরের নামাজ পড়ব, এরপরে আমাদের প্রতিষ্ঠানে আমরা চলে যাব। আর রাতের বেলায় আমরা ইশারের নামাজের পরে যতটা সম্ভব তাড়াতাড়ি ঘুমানোর প্র্যাকটিস করব। তাহলে ঘুম যথেষ্ট হবে। সকালবেলার এই জেগে যাওয়া, স্কুলে যাওয়া, মাদ্রাসায় যাওয়া কষ্টকর হবে না। আর মা তো নিশ্চয়ই তোমার কল্যাণ চায়, তোমার ভালো চায়, এই জন্য মা তোমাকে ঘুম থেকে তুলে দেন। এটা নিশ্চয়ই তোমার জন্য ভালো। ধন্যবাদ অনেক। মাশাআল্লাহ শাইখ, চমৎকার উত্তর। আল্লাহ আমাদেরকে প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ার তৌফিক দিন এবং ঠিক সময় ওঠার তৌফিক দিন। এবার প্রশ্ন করার জন্য ডেকে নিচ্ছি আইয়ানা জান্নাতকে। আমার আরেকটি প্রশ্ন হলো, আমরা ছোটরা কিভাবে বেশি সওয়াব পেতে পারি? ধন্যবাদ তোমাকে চমৎকার প্রশ্নের জন্য। ছোট মানুষদের সওয়াবের দরকারই হয় না, তাদের আমল নামা বন্ধ থাকে। বরং তারা যে সওয়াবটা করে, ভালো কাজটা করে, এই সওয়াবটা তাদের মা বাবার আমল নামায় যুক্ত হবে। হাদিসে পাওয়া যায়, রুফি আল কালামু আন সালাসিন আস-সাবি হাত্তা ইয়াহতালিমা। 3 ব্যক্তি থেকে কলম তুলে রাখা হয়, তাদের তাকদীরে কিছু লেখা হয় না, তাদের আমল নামায় কিছু লেখা হয় না। তাকদীর তো লেখা হয়েছে, আমল নামায় কিছু লেখা হয় না। তার মাঝে একজন হলো নাবালেগ শিশু, সে বালেগ হওয়া পর্যন্ত তার আমল নামার কলম ফেরেশতা তুলে রাখেন। তো সে যে ভালো কাজ করে, এটা তার আমল নামায় যোগ হওয়ার প্রয়োজনই নেই, কারণ সে তো ছোট মানুষ, এটা তার মা বাবার আমল নামায় যোগ হয়ে যাবে। এখন আমরা যারা চাই যে আমাদের মা বাবা ভালো থাকুক, তাদের আমল নামা সওয়াব বেশি যোগ হোক, তাহলে আমরা ছোটরাও ভালো কাজ করব। ছোটরা বেশি বেশি ভালো কাজ করলে, নামাজ পড়লে, কোরআন তেলাওয়াত করলে, ভালো কথা বললে, অন্যের উপকার করলে, তাহলে মা বাবা বেশি বেশি সওয়াব পেয়ে যাবেন। এই জন্য ছোটরাও ভালো কাজ করবে। অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ শাইখ, আল্লাহ আমাদেরকে বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দিন। এবার আমিন। প্রশ্ন করার জন্য ডেকে নিব আরিয়ানকে। মাঝে মাঝে মিথ্যে কথা বললে কি হয়? চমৎকার প্রশ্ন।
মাঝে মাঝে মিথ্যা কথা বললে কি হয়? মিথ্যা কথা বলা ভালো নয়, মাঝে মাঝে মিথ্যা কথা বলা যাবে না। কারণ মানুষ যখন মিথ্যা কথা বলে তখন আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়, এবং যার সাথে মিথ্যা কথাটা তুমি বললে সেও তোমাকে নিশ্চয়ই ভাববে ছেলেটা ভালো নয়, ছেলেটা প্রতারক, ছেলেটা মিথ্যা কথা বলে, ছেলেটা দুষ্টু। তাহলে তুমি যার সাথে মিথ্যাটা বললে সেও কিন্তু তোমার ব্যাপারে একটা খারাপ ধারণা, মন্দ ধারণা করলো। আর তুমি মিথ্যা বলার কারণে আল্লাহ তোমার উপর একটু রাগ করলো যে আমার এই ছোট্ট বান্দা সে কেন খারাপ কথা বলে, মিথ্যা কথা বলে, অসুন্দর কথা বলে। এই জন্য আমরা মাঝে মাঝেও মিথ্যা কথা বলবো না, বরং আমরা সব সময় সত্য কথা বলবো। অনেক ধন্যবাদ। ধন্যবাদ শেখ। আল্লাহ আমাদেরকে সদা সত্য কথা বলার তৌফিক দিন। আমিন। আমিন। এবার প্রশ্ন করবে জুহাইরা ইবনা সাবাবা। আসসালামু আলাইকুম সাহেব, আমার মনে একটি প্রশ্ন ওয়ালাইকুম আসসালাম। যে আল্লাহ এত সুন্দর করে পৃথিবীটি তৈরি করেছেন, যেমন কত গাছপালা, কত নদী, কিন্তু আবার ধ্বংস কেন করে দিবেন? অনেক ধন্যবাদ তোমাকে, চমৎকার প্রশ্ন। হ্যাঁ, আমরা সকলে জানি এই পৃথিবী একদিন ছিল না এবং সেটা একদিন থাকবেও না। আল্লাহ তাআলা এটাকে কেন বানিয়েছেন, এটা হলো প্রথম প্রশ্ন। তারপরে এবার আসবে এত সুন্দর করে বানালেন, আবার কেন ধ্বংস করবেন, এটা দ্বিতীয় প্রশ্ন। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন, খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। ও দুনিয়ার মানুষেরা, এই জমিনে যা আছে আমি সব তোমাদের কল্যাণের জন্য বানিয়েছি। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হলো আল্লাহ আমাদের জন্য এই পৃথিবীর সব মাখলুক বানিয়েছেন। এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকা, এই সমুদ্র, এই পাহাড়, এই বিস্তীর্ণ ভূমি সব আমাদের উপকারের জন্য আল্লাহ বানিয়েছেন। এগুলো আমাদেরকে পানি দেয়, সমুদ্র মাছ দেয়, জমিন আমাদেরকে ফল দেয়, সবজি দেয়, ধান দেয়, পাট দেয়, গম দেয়, ইত্যাদি ইত্যাদি। আর আমাদেরকে আল্লাহ বানিয়েছেন তার ইবাদতের জন্য। তা আমরা যতদিন আল্লাহর ইবাদত করতে থাকবো ততদিন এই জমিন আমাদেরকে সেবা দিতে থাকবে, এই চাঁদ আমাদেরকে আলো দিতে থাকবে, সূর্য আমাদের কিরণ দিতে থাকবে। যতদিন পৃথিবী থাকবে ততদিন আমরা এগুলো পেতে থাকবো। কিন্তু আমরা যখন এক সময় ইবাদত বন্ধ করে দেব, মানুষ যখন আল্লাহকে ভুলে যাবে, তখন আল্লাহ তাআলা জমিনের দিকে তাকিয়ে দেখবেন ঈমানদার আর নেই, ভালো মানুষ আর নেই। তখন আল্লাহ তাআলা বলবেন যে ইবাদতের জন্য মানুষ বানিয়েছি আর মানুষের সেবা দেওয়ার জন্য পৃথিবী বানিয়েছি। তো মানুষ যেহেতু আমার ইবাদত করছে না, তাহলে তাদের আর সেবা দেয়া হবে না। আল্লাহ তখনই পৃথিবীটাকে ভেঙে দেবেন, এটার নাম কিয়ামত। সুতরাং আমরা যদি চাই ভালো থাকতে, বেঁচে থাকতে, পৃথিবীকে ভালো রাখতে, তাহলে আমাদেরকে ইবাদত করে যেতে হবে। কুফরি করা, শিরিক করা যাবে না। ধন্যবাদ। ধন্যবাদ শেখ। আপনার উত্তরের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি। এবার প্রশ্ন করবে আদনান। আদনান, তুমি তোমার প্রশ্নটি করতে পারো। শাইখ, আমার দ্বিতীয় প্রশ্নটি হলো, আমরা অনেক সময় ফজরের সালাত পড়তে ফজরের সময় উঠতে পারি না। এখন যদি সূর্য উঠে যায় তখন কি ফজরের সালাত আদায় করলে হবে? অনেক ধন্যবাদ তোমাকে। ফজরের সালাতের নির্দিষ্ট সময় হলো ডেফিনেটলি সূর্য ওঠার আগেই। সূর্য ওঠার আগে ফজরের নামাজ পড়তে হবে, এটা ফরজ, এটা আবশ্যক। কিন্তু যদি কখনো এমন হয় যে ঘুম থেকে উঠতেই পারোনি, টেরই পাওনি, তাহলে ঘুম থেকে উঠে ফজরের সালাত পড়তে হবে। তবে যদি সূর্য উঠতে থাকে তাহলে ওই সময়টুকুতে নামাজ পড়া যাবে না, অপেক্ষা করতে হবে। সূর্য ওঠা যখন শেষ তখন ফজরের সালাতটা পড়ে নিতে হবে। তবে এই অভ্যাস যেন নিয়মিত না হয়। ফজরের সালাত আমরা অবশ্যই সূর্য ওঠার আগেই পড়ব এবং মসজিদে গিয়ে পড়ার চেষ্টা করব জামাতের সাথে। আল্লাহ তৌফিক দান করুন। অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ শেখ, চমৎকার উত্তর। এবার প্রশ্ন করবে জুহাইরা ইবনা সাবাবা। শায়েখ, ফজরের নামাজ যখন আমরা পড়ি তো আমরা শুনতে পাই যে আজানটা, তো
ফজরের নামাজ আল্লাহর কাছে সব থেকে বেশি উত্তম কেন? ধন্যবাদ তোমাকে। ফজরের সালাত এবং ফজরের কেরাত, অর্থাৎ ফজরের নামাজে কোরআন থেকে যে কেরাত পড়া হয়, এটা আল্লাহর কাছে খুবই প্রিয়। এবং কোরআন মাজিদে পাওয়া যায় ফজরের নামাজের তেলাওয়াতে ফেরেশতা উপস্থিত থাকে। ফজরের নামাজের কেরাতও লম্বা হয় এবং সেটা শোনার জন্য আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেয়। এখন প্রশ্ন হলো, কেন এত উত্তম, কেন এই নামাজ? উত্তর হলো, ওইটা ঘুমের সময়। ওই সময় আল্লাহর প্রিয় বান্দা ছাড়া কেউ কিন্তু ওঠে না। ওই সময় সবাই একটু ঘুমায় এবং প্রচন্ড গরমের সময়ও কিন্তু ফজরের টাইমে হালকা ঠান্ডা হয়, অর্থাৎ ঘুমটা একটু ভালো লাগে। আর শীতকালে তো ফজরের সময় শীত বেশি হয়, কম্বলের নিচে আরো মজা লাগে। তাই মানুষ উঠতে চায় না, কাজা করে নামাজ। আর ওই সময় যারা ওঠে আল্লাহ তাদেরকে খুব ভালোবাসেন। এই জন্যই ফজরের নামাজ আল্লাহর কাছে বেশি প্রিয়। ফজরের কেরাত ফেরেশতাদের কাছে প্রিয়, আল্লাহর কাছে প্রিয়। ধন্যবাদ। মাশাআল্লাহ শাইখ। শাইখ, আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে এসেছে। আপনার অনুমতি হলে আমরা অনুষ্ঠানটি শেষ করতে পারি। হ্যাঁ, ঠিক আছে। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, তোমাদের প্রশ্ন এবং শাইখের উত্তরের মাধ্যমে আমরা আজ অনেক কিছু জানতে পেরেছি। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিন। আমিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। কৃতজ্ঞতা জানাচ্ছি শাইখের প্রতি, শত ব্যস্ততার মাঝেও তার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। শাইখ, আল্লাহর দরবারে আপনার দীর্ঘ নেক হায়াত কামনা করছি। আল্লাহুম্মা আমিন। তোমাদের জন্য একই দোয়া। ধন্যবাদ প্রশ্নকারী বন্ধুদের। ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নতুন কিছু প্রশ্ন নিয়ে এবং নতুন কিছু জানার আগ্রহী। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিডস ক্রিয়েশনের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এম ক্যাশ করব। জি। কি খবর কামাল ভাই? ভালো। আপনি এখানে? ছেলে বিদেশ থেকে এম ক্যাশে টাকা পাঠাইছে। আমার ছেলেও তো পাঠায়, খরচ অনেক বেশি, তোলাও অনেক ঝামেলা। কিসের ঝামেলা? ছেলেরে বলবেন সরাসরি এম ক্যাশে টাকা পাঠাইতে। এম ক্যাশে রেমিটেন্সের ক্যাশ আউট চার্জ প্রতি 1000-এ মাত্র 7 টাকা। রেমিটেন্স আসবে সরাসরি, তুলুন সহজে এম ক্যাশ।